ঠিক গত দুদিন আগেও আমরা শুনলাম একইভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একইভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। 15 থেকে 16 জন মানুষ তারা মৃত্যুর কবলে মারা গিয়েছেন, কিছু মানুষ আহত হয়েছেন। গত বছর এই মাসেই করমণ্ডল দুর্ঘটনা হয়েছিল, আবার এই মাসেই এই দুর্ঘটনাটা ঘটলো। সত্যি কথা বলতে কি জানেন, আজকে আমরা যারা সুস্থভাবে ঘুরে বেড়াতে, যারা বেঁচে আছি, যারা সুস্থ হয়ে কথা বলতে পারি, চলতে পারি, বলতে পারি, হঠাৎ করে মৃত্যু এসে কোনদিন আমাদের সামনে দাঁড়িয়ে হাতছানি দিয়ে আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে মুহূর্তের মধ্যে, আমরা নিজেরাই কিন্তু জানি না। কেন জানেন, একটু একটু করে আমরা এত পাপগুলোকে বাড়িয়ে ফেলছি, নিজের অপরাধের বোঝা এত বাড়িয়ে ফেলছি। কখনো কখনো মনে হয় যে দাঁড়িপাল্লার একদিকে আমাকে তুলে দিয়ে যদি আমার অপরাধগুলোকে তুলে দেওয়া হয়, আমার থেকে অপরাধের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এত অন্যায়, এত কষ্ট, এত দুর্বিষহ, এত দুর্দৈব বসুমাতার সহ্য করতে পারছে না। তারও তো কষ্ট হয়, প্রকৃতি মাতারও কষ্ট হয়। এখন সত্যি কথা বলতে যারা বিজ্ঞান বিশ্বাস করে তারা বলবে, তারা অনেকে বলে যে আজকে যান্ত্রিক গোলযোগের জন্য দুর্ঘটনা হয়, এখানে ভগবানের কোনো হাত নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক সেন্টার যেটাকে নাসা বলে, আমেরিকায় যেটা আছে, তারা যখন কোনো রকেট ভারতবর্ষ থেকে মহাকাশে পাঠায়, মঙ্গল গ্রহে পাঠায়, চাঁদে পাঠায়, কোনো যান পাঠায় না, পাঠাবার আগে তিরুপতি মন্দির বালাজিতে পুজো দিয়ে সেই মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে সেই যে যন্ত্রটা যেটা পাঠানো হয় তার গায়ে ভালো করে তিলক লাগিয়ে দেওয়া হয়। তাহলে যারা স্বয়ং বিজ্ঞানী, যারা বিজ্ঞান আবিষ্কার করছে, তারা পর্যন্ত ভগবানের কে ভিত্তি করে চলে, ঈশ্বরের কৃপা চায় যে তোমার কৃপা নিয়ে আমাদের লক্ষ্য বস্তুতে যেন লক্ষ্য বস্তুর জিনিসটা পৌঁছে যেতে পারে। তারা ভগবানকে ভালোবাসে, আর আমি বিজ্ঞানের ছত্রছায়া থেকে আমি ভগবানকে ভালোবাসি না। যতদিন পর্যন্ত মানুষ ঈশ্বরের ছায়ায় থাকবে, মানুষের জীবনে বিপদ কম আসবে। যেদিন মানুষ ঈশ্বরের ছায়া থেকে বেরিয়ে গিয়ে নিজের ছায়ায় পথ চলতে শুরু করবে, সেদিন থেকে মানুষের জীবনে একটু একটু করে বিপদ নেমে আসবে। আজকে মানুষের কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ছে। একদিনকে কীর্তন শুনতে চাইবে, কিন্তু শোনার মতো শক্তি তার থাকবে না, সেদিনকে কি হবে? আপনি জীবনে যেমন অর্জন করবেন, ফল আপনি তেমন পাবেন। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আমি কারো উপকার করতে না পারি, আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমার জন্য যেন কারো ক্ষতি না হয়ে যায়। কারণ যে চাইবে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। অপরের ক্ষতি চেয়ে, অপরের মঙ্গল চেয়ে কোনোদিন নিজের উন্নতি সাধন করা যায় না। হ্যাঁ, আপনি যদি অপরের ভালো চান, ভগবান আপনার ভালো করবে, আর আপনি যদি অপরের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি করবে। কেউ যদি আপনার শত্রু হয়, কেউ যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনি তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে যাবেন না। আপনি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বিচারটা জানিয়ে দেন যে ওর বিচারটা তুমি করে দিও। ঈশ্বরের বিচার এত নিখুঁত হয়, এত সুন্দর হয় না, দেখবেন ঠিক সময় এলে বিচারটা ঠিক চোখেই দেখা যায়। যে সমস্ত মায়েরা বসে আছেন, মায়েদের জীবনের সার্থকতা কোনটা জানেন? মায়েদের জীবনের সব থেকে চরম পূর্ণতা হলো, কোনো মা যদি শীতির সিঁদুর নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারে, সেটা তার জীবনের সব থেকে চরম সার্থকতা। আগেকার দিনের বয়স্ক লোকেরা বলতো যে কোনো মা যদি শাঁখা সিঁদুর হাতে নিয়ে চলে যায় পৃথিবীর থেকে, তার জীবনে এর থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। কিন্তু আমি মনে করি, কোনো মা যদি ভগবানের নাম গাইতে গাইতে পৃথিবীর থেকে চলে যায়, এর থেকে বড় সুখ আর তার জীবনে কিছু হতে পারে না। হরি বল, হরি বল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আজকে মানুষ একটু একটু করে অন্যায় করতে করতে হঠাৎ হঠাৎ করে দুর্দৈব করতে গিয়ে দুর্ঘটনাস্থলে আমাদের মৃত্যু হয়। কেন জানেন? সবসময় মনে রাখবেন, তখনই দুর্ঘটনা ঘটে যখন মানুষের অন্তরের মনুষ্যত্ব লোপ পেয়ে পশুত্ব প্রকাশ হয়। আর পশুত্ব প্রকাশ হলে তখন দুর্ঘটনা ঘটে যায়। কেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী।
তুমি যদি কর্ম ভালো করতে পারো তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, মঠ মন্দিরে ছুটে যেতে হবে না, তুমি ভালো ফল এমনি পাবে। আর যদি কর্ম খারাপ করো তুমি যতই মঠ মন্দিরে ছুটে যাও তোমার লাভ কিছু হবে না, ফল তুমি খারাপই পাবে। তাই যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই ভগবান প্রত্যেকের আত্মাকে সদ্গতি দান করুক, তার নিজের চরণে জায়গা করে দিক। ভাবতেও বড় অবাক লাগে কত কষ্টে মানুষের প্রাণ গিয়েছে, নিরীহ মানুষ। জঙ্গলে একটা পশু যখন একটা পশুর সঙ্গে লড়াই করে কোনো নিরীহ পশুর প্রাণ যায় না, কিন্তু একটা মানুষ যখন আরেকটা মানুষের সঙ্গে লড়াই করে অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায়। মনে রাখবেন কোনদিনের জন্য কোনো না কোনো দিন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তো ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু শ্রেষ্ঠ জীব হয়ে যদি আমরা মানুষের মতো কর্ম না করি তাহলে আমাদের জীবনে দুঃখ সবচাইতে বেশি নেমে আসবে। আমাদের জীবনকে সুখ দেওয়ার ক্ষমতা কারো নেই, আমাদের জীবনকে আনন্দ দেওয়ার ক্ষমতা কারো নেই। কেন? আজকে কীর্তনের শেষে যখন ধুলোট হবে, পশরা ভাণ্ড ভাঙা হবে, নাম সংকীর্তন হয়েছে, তখন দেখা যায় কত মানুষকে ধরে এনে জোর করে কাদায় গড়ায়, গায়ে জল লাগিয়ে দেয়, পাক লাগিয়ে দেয়, মাটি লাগিয়ে দেয়। জোর করে কোনোদিন ভক্তি হয় না, ভক্তি অন্তর থেকে হয়। যার ভালো লাগবে সে এমনি গড়াগড়ি দেবে, যার ভালো লাগবে না সে কোনোদিন গড়াগড়ি দেবে না। সব সময়ের জন্য মনে রাখতে হয় যখনই যা কিছু করি না কেন আমার উপরে একজন আছে যে আমার সমস্ত কর্মটা দেখতে পাচ্ছে। আমি যেমন গাছ লাগাবো ফল আমি তেমন পাবো, গাছ যদি আমি খারাপ লাগাই ফল আমি খারাপ পাবো, আর গাছ যদি আমি ভালো লাগাই ফল আমি ভালো পাবো। আজকে বসে আছে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ, এইখানে শোভা হয়েছে, আর্টিফিশিয়াল শোভা। যারা দর্শন করতে চান দর্শন করবেন, খুব সুন্দর মানিয়েছে বেশ, হ্যাঁ একবার অপূর্ব সুন্দর। তবে এত সুন্দর মানিয়েছে, জগন্নাথ দেবকে বসিয়ে রেখেছে। জগন্নাথের গায়ের রং তো কালো নয়, এত জগন্নাথের গায়ের রং কাঁচা সোনার মতো। হ্যাঁ, জগন্নাথ দেব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কলিকালের মাটিতে এসে দাঁড়িয়েছেন। যাই হোক, মানিয়েছে খুব ভালো, সকলে দর্শন করবেন। হ্যাঁ, তাই বলতে গিয়ে একটা কথাই বলবো, ভগবানের নাম কোনোদিন সঙ্গে ছাড়বেন না। ভগবানের নাম পৃথিবীতে যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, যেভাবেই চলুন না কেন, ভগবানের নাম কোনোদিন সঙ্গে নিতে ভুলবেন না। লীলা মাধুর্য যা প্রচার হবে এই জায়গায় দাঁড়িয়ে সবার আগে বলতে গিয়ে বলবো, সবার আগে এই স্থানে দাঁড়িয়ে যা বলার, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি, তার ডান দিকে একটি লোক দাঁড়িয়ে থাকে যাকে নিতাই চাঁদ বলে, নীল কাপড় পরা, খালি গায়ে। নিতাই যদি না আসতো নিমাইকে কেউ চিনত না, যদি নিতাই না আসতো নিমাইকে কে চিনত লোকে? নিতাই এসে নিমাইকে চিনিয়েছে। দুইজনেই সাধু হয়েছে, দুই ভাই। মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে, নিত্যানন্দ সন্ন্যাসী হয়েছে। আশ্চর্য কি, মহাপ্রভু যখন মায়ের কথা মতো পুরী ধামে গিয়ে কাটালো, নিতাই চাঁদকে আবার বাংলায় পাঠিয়েছিল, দাদা শোনো, তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যায় তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? বাংলার মানুষ তো ভাববে হরিনাম নিতে গেলে বুঝি সাধু হতে হবে। বাংলায় যাও, কেন যাবো? গেলে হবে না, বিয়ে করো, বিয়ে করবো, হ্যাঁ ছেলে মেয়ের জন্ম দিবে, সংসারে থাকবে, হরিনাম প্রচার করবে, তবে তো মানুষ বুঝবে সংসারে থেকে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাওয়া যায়। নিতাই চাঁদ বলে উঠছে, হ্যাঁ রে ভাই, তুই যে আমাকে বিয়ে করতে বলছিস, 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন গায় তারা মেয়ে পায়নি, আমি পাবো? পাবে। আমি বললাম কেন ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরিসভায় দাঁড়িয়ে মধ্যাহ্নকালীন কীর্তনে যা প্রচার হবে এই জায়গায় শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর আনন্দ হরি বল, হরি বল। আস্তে আর যারা বসে আছেন ধৈর্য ধরে আস্বাদন করবেন, অনেক কথা বলার আছে। আর বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরী ধামে সমুদ্রের ধারে বসে নিতাই চাঁদের হাতটা ধরেছে। হাত ধরে কি বলছে? হাত ধরলো আর হাত ধরে বলে উঠছে, তুমি শোনো 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 শোনো
দাদা আমার, দাদা আমার, দাদা দাদা শোনো 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 এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো এই গলির যে সব জন্ম ও দাদা বলিলেও দু রকমের চোখ খারাপ রোগ পাওয়া যায়। একটাকে বলে অন্ধ, একটাকে বলে কানা। কানা কোনটা জানেন? কানা মানে যেটা অল্প একটু খারাপ আছে, ডাক্তারকে দেখালে ছানি ফানি কাটলে ভালো হয়ে যাবে, ওটাকে কানা বলে। আর অন্ধ কোনটাকে বলে? ও হাউসফুল, জীবনে ভালো হবে, সারা জীবন চেয়ে থাকবে, দেখতে পাবেনি কিছু। কানা বলেনি, অন্ধ বলেছে। কেন অন্ধ বললো? বলিলে মুখে না লয় কৃষ্ণ নাম, বলিলেও মুখে না লয় কৃষ্ণ রাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। আস্তে আস্তে আমরাও এখন বড় চালাক হয়েছি। হ্যাঁ, অনেক অনেক সময় দেখা যায় সবার বাড়িতে যে ভগবানের ভোগ হয় আমি সে কথা বলবো না। যাদের যাদের বাড়িতে ভগবানের ভোগ হয়, ভগবানকে সেবা দিয়ে যারা বাড়িতে প্রসাদ পান, আমি অনেক অনেক সময় দেখতাম, আমার দিদিমাকে দেখতাম ভগবানকে ভোগ দিচ্ছে, আমাদের গর্ব হয়। হ্যাঁ, কীর্তন করে না, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, কীর্তন করে। তা আমি একদিন কি দাঁড়িয়ে আছি, আমার হাতে করতাল, আরে আমি তো জানি না, বলে আমার সঙ্গে বল কি, আলু ভাজা, উচ্ছা ভাজা আর লুচি পুরি। হ্যাঁ, এইবারে তারপরে আমি যখন দেখি দরজা খুলে দিয়েছে, দরজা লাগানো আছে, কীর্তন করছে, আলু ভাজা, উচ্ছা ভাজা আর লুচি পুরি। এবার দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি। কি রে, খিচুড়ি দিয়ে লুচি পুরি বলছে কিছু, কোথা খিচুড়ি আর কোথা লুচি? হায় হায়, খিচুড়ি হলে অর্ধেক লোক খাবেই নি, বাড়ি চলে যাবে, বলে না না আসি হয়ে যায়। আর তুমি দিয়েছো খিচুড়ি, গাইছো লুচি পুরি, বলে না কেন বলছি জানো, বলে দেওয়ার আমার সামর্থ্য নেই, কিন্তু ভগবানের পদ্ম, মহাজনের পদ্ম, তাই অন্তর মাঝে ওইগুলোর ভাব কল্পনা করে গাইছি। তাই জন্য বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, একদম শেষে গিয়ে সবাইকে হরিনাম দিতে যাওয়া হলো, কিন্তু হরিনাম দিতে যে যাওয়া হলো সবাই নাম শুনতে চাইল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ
না কেউ নিল না দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না শুধু আমার আমার করে মরল। কৃষ্ণ নাম কেউ নিল না তুমি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না বলি কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না বলি শোনো শোনো বাবা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না বলি শোনো শোনো বাবা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না শোনো তুমি আমার কথা। কেউ নিল না শোনো শোনো আমার কৃষ্ণ নাম কেউ নিল না কৃষ্ণ নাম কেউ নিল না দাদা বলিল না লয় কৃষ্ণ নাম দাদা বলিল না লয় কৃষ্ণ নাম প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। করো করো কৃষ্ণ শিক্ষা মানুষের দরজায় যাবে, মানুষের ঘরে যাবে, যে ভগবানকে ভালোবাসে তাকেও নাম দেবে, যে ভগবানকে ভালোবাসে না তাকেও নাম দেবে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে না তাকে বেশি করে নাম দেবে, যে নাম বলতে চায় না ওকে বেশি করে দাও, আর যে নাম বলতে চায় ওকে একটু বললেই তো হরি নাম নিয়ে নেয়, তোকে জোর করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জগন্নাথের রথযাত্রা কত তারিখ পড়েছে? আগে 22 তারিখ, 22-এ আষাঢ়। জগন্নাথ দেব রথে করে বেরোবে, 7 দিন থাকবে মাসি বাড়িতে, আবার ঘুরে যাবে। জগন্নাথ দেবের জন্য যে রথ তৈরি করা হয়েছে পুরী ধামে, জগন্নাথ দেবের জন্য যে রথ বানানো হয় প্রত্যেক বছর পুরীতে, জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি করা হয়, একটা বেশিও নয় একটা কমও নয়। 206টা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি করা হয়েছে, আর মানব দেহের 206টা হাড় দিয়ে মানুষের দেহটা তৈরি করা হয়েছে। জগন্নাথ দেবের রথ মানব দেহের দেহরথের প্রতীক। রথ থেকে জগন্নাথ নেমে গেলে জগন্নাথের রথটাকে টুকরো করে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এই দেহরথ থেকে জগন্নাথ নেমে চলে গেলে এই দেহরথটাকেও আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথের কোনো দাম থাকে না, আর এই রথ থেকে জগন্নাথ নেমে গেলে এই রথের কোনো দাম থাকবে না। তো জগন্নাথের রথ রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। জগন্নাথ দেবের রথে মানুষে যায় জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আসতে তো জগন্নাথ দেব রথে এসে বসেন। কেন বসেন না, এই বছরে 7টা দিন জগন্নাথ দেব সবাইকে দর্শন দেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, তেলি, কামার, ডোম সবাইকে দর্শন দেন। আর দেখবেন জগন্নাথের চোখগুলো খুব বড় বড়, ছোট নয়, বড় চোখ। কৃষ্ণের চোখ কিন্তু সুন্দর, রামের চোখ সুন্দর, নারায়ণের চোখ সুন্দর, কিন্তু জগন্নাথের চোখটা বড়। কেন বলুন তো? দুটো চোখই সমান, একটা কারণের জন্য। অন্তরঙ্গ কারণটা কি জানেন? অন্তরঙ্গ কারণটা হচ্ছে যাতে জগতের সব মানুষকে সমান দৃষ্টি দিয়ে তিনি দেখতে পারেন, তাই চোখটা বড় হয়েছে। এই বড় চোখ। হ্যাঁ, আর জগন্নাথের হাত নেই, মানে আঙুল নেই আর কি, হাতও নেই, পাও নেই, হাত হস্ত পদাতি বিহীন জগন্নাথ। কেন না, জগন্নাথ দেব একটা কথা মানুষকে ইঙ্গিত দিচ্ছেন, আমার যেমন হাত পা নেই, আমি দাঁড়িয়ে রয়েছি জগতের নাথ রূপে, ঠিক তেমনি ভাবে এই জগতের কোন অন্ধ, পঙ্গু, খোড়া, বেবা, ল্যাংড়া সেও যদি আমাকে ভজনা করতে চায় তার হাত পায়ের দরকার হবে না, অন্তর দিয়ে আমাকে ভালোবাসলেই সে আমাকে নিজের কাছে পাবে। হরি বল হরি বল।
যে সমস্ত মায়েরা গুরু দীক্ষা নিয়েছেন, যে সমস্ত বাবারা গুরু দীক্ষা নিয়েছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, গুরুদেব যদি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ভজন করার সময় শিষ্যের মুখটা মনে করে, তাহলে শিষ্যের কোনোদিন ভজনের দরকার হবে না, শিষ্য এমনি গোবিন্দ চরণে চলে যাবে। তবে তার জন্য গুরুদেবের সাক্ষাতের প্রয়োজন আছে। আস্তে 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 কথা বলো। এখন তো তবু ট্রেন বাস হয়েছে, আগেকার দিনে তো ছিল না। মেদিনীপুর থেকে একটা লোক পায়ে হেঁটে জগন্নাথ দেবকে দেখতে গিয়েছিল। কোথায় জগন্নাথ, কোথায় মেদিনীপুর, 1000 কিলোমিটার রাস্তা। ওরে বাবা, হ্যাঁ 500 কিলোমিটার, 1000 না 500। ট্রেনে গেলে এক রাত্রি লেগে যায়, আর তো পায়ে হেঁটে গেছে। তো যখনই জগন্নাথের মন্দিরে ঢুকতে গেছে, জগন্নাথের মন্দিরে গিয়ে ঢুকতে যখনই গেল, আর এই ঢুকতে যাওয়ার সময় দেখতে পাচ্ছে জগন্নাথ মন্দিরের যে সেবক ছিল, সে দরজাটা আগলে দাঁড়িয়ে বলছে তুমি ভেতরে ঢুকবে না। কেন ঢুকবে না? বলে জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না, তুমি ঢুকবে না। তখন সেই লোকটা বলছে এত এত লোক আছে, জগন্নাথ দেব সবার মুখ দেখতে চাইলো, আমার মুখ দেখতে চাইছে না কেন? আমি কি এমন দোষ করেছি? তখন সেই লোকটা বলছে জগন্নাথ দেব আমার মুখ কেন দেখবে না? এত লোক আছে জগতে, এত লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবকে দেখতে আসছে, জগন্নাথ দেব সবার মুখ দেখছে, আমার মুখ কেন দেখবে? বলে কেন দেখবে না জানো? জগন্নাথ দেব গত রাত্রিতে আমাকে স্বপ্ন দিয়েছে। কি? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তুমি রাবণের পক্ষে ছিলে। যখন যুদ্ধ করার পরে অসুরগুলো ঘুমিয়ে পড়তো, তুমি ওদেরকে কাশি বাজিয়ে জাগিয়ে তুলতে ঘুম থেকে, আর তুমি অসুরদের পক্ষে ছিলে বলে জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। আর যেই বলেছে মুখ দেখবে না, ওই লোকটার মনে বড় আনন্দ। আহা, ও একবার নাচতে নাচতে বাড়ি চলে যাচ্ছে। সবাই ওকে ডেকে বলছে হ্যাঁ গো তুমি দুঃখ করো, পায়ে হেঁটে এত দূর থেকে এলে, আর জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না, দুঃখ করো। বলে দুঃখ করবো না। বলে কেন করবে না? বলে শোনো, ত্রেতা যুগ থেকে জগন্নাথ দেব যার মুখটা মনে রেখেছে, তার জগন্নাথের মুখ না দেখলেও চলবে। আমি জগন্নাথকে দেখতে পারিনি তো কি হয়েছে, জগন্নাথ আমার মুখটা মনে রেখেছে। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, ঈশ্বরের অস্তিত্বকে কোনোদিন ভুলে গেলে চলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়েছে। মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে কোথায়? হুগলি জেলার আদিসপ্তক গ্রাম, মানে ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে, সেই স্থানে আসছে। আর ওই যে আদিসপ্তক গ্রামে চলে আসছে ছুটে, ওই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, নিতাই চাঁদের শিষ্যের বাড়ি, যে শিষ্যের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব উল্লেখযোগ্য নাম। হ্যাঁ, দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত। বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মেখেছে। বলো, কালো লোক যদি সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? একবার চকচক করছে। সকালবেলা স্নান করতে আসছে, আর মুখে কি বলছে? ভক্ত তো কোনোদিন হিন্দি গান গায় না, ভক্ত ভগবানের নামই গায়। মুখে বলতে বলতে আসছে নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌর, আস্তে, গৌর গুণধাম। এটা হাত তোলা যায়। এরপরে যদি আমি একজনের কথা বলতে দেখে উঠিয়ে দেবো কিন্তু। হাতটা তোলো। এই আপেল আমার নয়, আপেল কমিটির। টানিয়েছে ওরা, আমি খেলে হবে না। তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। হরি বল। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। এই মনে কথা একটু আমার দিকে দেখো, ঘুমি পড়লে হবে। হায় হায়, দাও দাও তালি দাও। হ্যাঁ,
নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধা বলুন ধরি হরি নিতাই নিতাই নিত্যানন্দনা গৌর 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 গুণধা অবধূত শ্রী নিত্যানন্দ জয় শ্রী গৌরচন্দ্র 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 নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণরা হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দনা গৌর 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 গুণরা নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণরা নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণরা নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণরা শ্রী গুরু নিতাই গৌর